নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটা থেকে কিছু প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দেব। আগের ক্লাসেই আমি তোমাদের আমাদের পরিবেশের ১ এবং ২ নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিয়েছিলাম এবং তারই কিছু প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছিলাম। তাহলে আজকে আমি ৩ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করাবো, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। ৩ নম্বর পৃষ্ঠা দেখো কি আছে, ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা। রিনা বলল, দিদি গতকাল আমরা কিন্তু কবাডি খেলেছি। আমিনা বলল, ওর দম খুব, ও যে দলে থাকে তারাই জেতে। সীমা বলল, ও মিনমিন করে কবাডি কবাডি বলে। শোনা যায় না, দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না। বিশু হেসে বলল, এই নিয়ে খুব ঝগড়া হয়। সীমা বলে, তুই দম নিয়েছিস, রিনা মানে না। রিনা বলল, অন্যরা তো বলে না, ও কম শোনে, তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন, কি কারণে কানে শোনার অসুবিধা হয় জানো? দিলীপ বলল, কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়। কানে ময়লা জমার কথা বলছো তো? নিশা বলল, হ্যাঁ দিদি, কানে খোল জমে কান বুজে যায়। ঠিক বলেছ, কান পরিষ্কার করতে হয়, তবে সাবধানে করতে হয়। কানের ভিতর একটা পাতলা পর্দা আছে। কোথায়? দেখা যায় না তো। একটু ভিতরে আছে, তাতে আঘাত লাগলে খুব মুশকিল। দিলীপ বলল, আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়। ভালো করেন, কানের ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো। হলে কানের ময়লা পরিষ্কার করায় কাদের সাহায্য নেওয়াই ভালো? বড়দের সাহায্য নেওয়া ভালো। কানের ভিতরে কি থাকে? কানের ভিতরে একটা পাতলা পর্দা থাকে। কেন কানে শোনার অসুবিধা হয়? কানে ময়লা জমলে বা কান পরিষ্কার না করলে কানে শোনার অসুবিধা হয়, কান বুজে যায়। তাহলে দেখো, তোমাদের এই ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা এই পড়াটা আমি ভালোভাবে বলে দিলাম। তোমরা আঙুল দিয়ে দিয়ে পরিষ্কার করে উচ্চারণ করে করে পড়বে। এর পরবর্তী পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নাও। এই পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ ৪ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো, কিভাবে কি করো, কি করলে কি হয় নিচে লেখো। শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? নাক দিয়ে আমরা শ্বাস নিই। তাহলে সেটা আমাদের এখানে লিখে দিতে হবে। কি লিখবো? নাক দিয়ে আমরা শ্বাস নিই। নাক দিয়ে আমরা শ্বাস নিই। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? শ্বাস নিলে শরীরের বুক বা ছাতি ফুলে ওঠে। তাহলে এখানে লিখতে হবে, শ্বাস নিলে শরীরে বুক বা ছাতি ফুলে ওঠে। তারপরে বলেছে, কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? কথা বলার সময় জিভ কাজ করে। তাহলে এখানে লিখে দেব, কথা বলার সময় মুখের ভিতরে থাকা জিভ কাজ করে। তারপরে কি বলেছে দেখো, কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে? কান ছাড়া চোখে, দাঁতে, নাকে নোংরা জমে। তাহলে এখানে লিখতে হবে, কান ছাড়া মুখে আর কোথায় কোথায় নোংরা জমে? কান ছাড়া মুখে, কান ছাড়া চোখে, নাকে ও মুখ ও দাঁতে নোংরা জমে। কান ছাড়া চোখে, নাকে ও দাঁতে নোংরা জমে। তাহলে দেখো, এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি লিখিয়ে দিলাম। এবার আমি কি বললাম, যে পড়াটা যে পড়লাম সেই পড়াটা থেকে আমি কিছু প্রশ্ন উত্তর, অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের খাতায় লিখে রেখেছি।
সেগুলি আমি তোমাদের সাথে আলোচনা করিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা, এই পড় আমি পড়িয়ে দিলাম এবং পরবর্তী পৃষ্ঠায় যে প্রশ্নগুলো ছিল সেগুলো লিখে দিলাম। এবার আমি অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন লিখে রেখেছি এবং তার উত্তরও লিখে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে আলোচনা করিয়ে দিচ্ছি। ভালোভাবে মন দিয়ে দেখে নাও এবং তোমরা সকলে খাতায় লিখে নেবে। কোন খেলায় খুব দম প্রয়োজন? আমরা এটা পড়লাম। কোন খেলায়? কবাডি খেলায় খুব দম প্রয়োজন। কবাডি খেলায় জোরে জোরে কি বলতে হয়? কবাডি কবাডি কথাটি জোরে জোরে বলতে হয়। শ্রবণেন্দ্রিয় কোনটি? মানে শোনা যায়, সেই ইন্দ্রিয় কোনটি? আমরা কি দিয়ে শুনি? কান দিয়ে। তাহলে কি লিখতে হবে? কানকে শ্রবণেন্দ্রিয় বলে। কি কারণে কানে শুনতে অসুবিধা হয়? কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়। কানের ভিতরে পাতলা জিনিসটাকে কি বলে? কানের পর্দা বলে। কি কারণে কান বুজে যায়? কানে ময়লা বা খোল জমলে কান বুজে যায়। কান কিভাবে পরিষ্কার করতে হবে? খুব সাবধানে কান পরিষ্কার করতে হবে। কানের ময়লা কেন সাবধানে পরিষ্কার করতে হবে? কানের ভিতরে থাকা পর্দায় আঘাত লাগলে কানের ক্ষতি হবে, তাই খুব সাবধানে কানের ময়লা পরিষ্কার করতে হবে। আমরা কিসের সাহায্যে শ্বাস নিয়ে থাকি? নাকের সাহায্যে আমরা শ্বাস নিয়ে থাকি। কিভাবে দম নেওয়া হয়? জোরে শ্বাস নিয়ে তা ধীরে ধীরে ছাড়লে দম নেওয়া হয়। শ্বাস নিলে শরীরের কোন অঙ্গ ফুলে ওঠে? শরীরের বুক ফুলে ওঠে। আমরা কিসের সাহায্যে কথা বলি? আমরা জিহ্বা বা জিভের সাহায্যে কথা বলি। আমাদের মুখমণ্ডলের আর কোথায় ময়লা জমে থাকে? আমাদের নাক, চোখ ও দাঁতে ময়লা জমে থাকে। নাক, চোখ কিভাবে পরিষ্কার করবে? প্রতিদিন জল দিয়ে নাক ও চোখ পরিষ্কার করবে। কানের ময়লা পরিষ্কার করতে কাদের সাহায্য নেওয়া ভালো? বড়দের সাহায্য নেওয়া ভালো। কবাডি খেলা আর কি নামে পরিচিত? কবাডি খেলা হাডুডু নামে পরিচিত। তাহলে দেখো, তোমাদের ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা, এই পড়াটি পড়িয়ে এবং তার প্রশ্নের উত্তরগুলো লিখিয়ে দিলাম এবং অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও লিখিয়ে দিলাম এবং বলে দিলাম। তাহলে তোমরা ভালোভাবে মন দিয়ে এই পড়াটা শুনবে এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় সকলে লিখে নেবে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।